জাহাঙ্গীর খানের একেবারে কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু একটা সাধারণ মানুষ, বিজেপির কর্মী সমর্থকরা কিছুক্ষণ আগে জড়ো হয়েছিলেন, তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, উচ্ছ্বাস দেখাচ্ছিলেন। একেবারে স্যার কার্যালয়ের মধ্যে কিন্তু একেবারে ভাঙচুর চালানো হয়েছে, কলাপসের গেট ভেঙে ফেলা হয়েছে, চেয়ার টেবিল ভেঙে ফেলা হয়েছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো ভেতরে ঢোকার চেষ্টা করব দেখানোর জন্য। সমস্ত সামগ্রী একেবারে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। একেবারে সেই ছবিটা একেবারে দেখা যাচ্ছে যে একের পর এক, এবং এই সমস্ত সামগ্রী এর ভিতরে যে সমস্ত ত্রাণের সামগ্রী ছিল সেগুলোকে লুটপাট চালানো হয়েছে, এবং একেবারে ভাঙচুর বলতে গেলে একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত সামগ্রী। তুমি দেখা যাচ্ছে একেবারে সমস্ত এই যে প্রত্যেকটা রুমের ভেতরে যে সমস্ত সামগ্রী রয়েছে তুমি দেখতে পাচ্ছ। রুমের ভেতরে কিন্তু একেবারে তৃণমূলের যে সমস্ত ছিল, কার্টুন ছিল, এছাড়া মদের বোতল জমা করা ছিল। এছাড়াও এই যে একেবারে তৃণমূলের সমস্ত লাঠি, বাঁশ, ফ্ল্যাগ সব কিছু ছিল। এর মধ্যেও ছিল কিন্তু খাট, একেবারে খাটের ছবিটা দেখানোর চেষ্টা করব। খাট, গদি, বিছানা এখানেও ব্যবস্থা ছিল, এই দলীয় কার্যালয়ের মধ্যে ব্যবস্থা ছিল। একেবারে সমস্ত সামগ্রী কিন্তু ক্ষুব্ধ জনতা তারা কিন্তু ভাঙচুর চালানোর চেষ্টা করেছে। আমি একেবারে একের পর এক ছবি দেখানোর চেষ্টা করব যে ঘরের মধ্যে যে সমস্ত সামগ্রী ছিল একেবারে উল্টে দেওয়া হয়েছে, চেয়ার উল্টে দেওয়া হয়েছে। এছাড়াও এই ভেতরে কিন্তু রান্না খাওয়ারও ব্যবস্থা ছিল। একেবারে এই রান্নাঘরের সমস্ত সামগ্রী কিন্তু একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরিষ্কার দেখা যাচ্ছে যে উত্তেজিত জনতা এই ভেতরে ঢুকে উত্তেজিত চরম পর্যায়ে তাণ্ডব চালিয়েছে। এবং এই পাশের রুম, একেবারে যে পাশের রুম, এখানেই কিন্তু থাকতেন কর্মীরা। আমি দেখানোর চেষ্টা করবো একদম পাশের রুম, যে খাট পাতা রয়েছে, খাটের একের পর এক খাট সেগুলো উল্টে দেওয়া হয়েছে, এবং সমস্ত সামগ্রী এখানে মজুদ ছিল, এবং সমস্ত ত্রাণ সামগ্রী মজুদ ছিল সেগুলোকেও নিয়ে যাওয়া হয়েছে। আমি পাশাপাশি একেবারেই কিন্তু যাওয়ার চেষ্টা করব যে জাহাঙ্গীর খান যে অফিসে বসতেন সেই অফিসের জিনিসপত্র একেবারে কিন্তু সব তছনছ করে দেওয়া হয়েছে। একবারে সেই চিত্র দেখা যাচ্ছে। উত্তেজিত জনতা তারা কিন্তু বাইরে এখনও পর্যন্ত ভিড় করে রয়েছে জাহাঙ্গীর খানের একের পর অফিসের একের পর এক রুমে তারা কিন্তু একেবারে ভাঙচুর চালিয়েছে। আমি সেই চিত্র দেখানোর চেষ্টা করবো। উত্তেজিত জনতা তারা কিন্তু আসছেন। এগুলো এখানে কি ছিল সাদা থানে কি থাকতে পারে, কি জন্য পার্টি অফিসে আছে, এগুলো কিসের জন্য আপনারাই বলুন, মানুষের জনতা বলুক। এই সাদা থান একটা পার্টি অফিসে কি জন্য থাকে? একেবারেই হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব ছবিটা। উত্তেজিত জনতা একেবারে কিন্তু তারা ক্ষুব্ধ। এখানে একেবারে জাহাঙ্গীরের যে ঘরে বসতেন, জাহাঙ্গীর যে রুমের মধ্যে বসতেন সেই রুমের মধ্যে কিন্তু একেবারে উত্তেজিত জনতা ঢুকে পড়েছে, এবং তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠেছে। তারা ভাঙচুর চালাচ্ছে, একেবারে তারা এখান থেকে তারা সমস্ত সামগ্রী তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, একেবারে সেই ছবি দেখা যাচ্ছে যে এখন সরাসরি সেই ভাঙচুর চালানো হচ্ছে পুরো জাহাঙ্গীর খানের অফিসের ভেতরে। একেবারে যে পুরো উত্তেজিত জনতা, যারা উত্তেজিত জনতা, ক্ষিপ্ত জনতা, এতদিন ধরে জাহাঙ্গীর খান যেভাবে এই সমস্ত মানুষের উপর অত্যাচার চালিয়েছে সেই ক্ষোভ কিন্তু উগরে দিচ্ছে জাহাঙ্গীর খানের দলীয় কার্যালয়ের উপরে। দেখা যাচ্ছে একেবারে যে জাহাঙ্গীর খানের সমস্ত জিনিসপত্র তারা কিন্তু তছনছ করছে। কি করছেন আপনারা, কি করছেন? এতদিন আমরা স্বাধীনতা পাইনি, আজকে স্বাধীনতা পেয়েছি বলে মনে হচ্ছে। সেজন্য আমরা একটু দেখতে চাইছি ভিতরে কত দুর্নীতি হয়েছে এর অফিসে, সেটাই আমরা একটু দেখছি। আমরা তো অন ক্যামেরায় দেখছি, আমরা কোনো চুরি ডাকাতি করছি। একেবারে ওপরে সমস্ত কিছুই কিন্তু তছনছ করে দেওয়া হচ্ছে। একেবারে সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ, একেবারে সেই চিত্র একেবারে ভাঙচুর চালানো হচ্ছে জাহাঙ্গীর খানের প্রত্যেকটা সামগ্রী, জিনিসপত্র। এবং ক্ষুব্ধ জনতা তারা কিন্তু এতদিন ধরে জাহাঙ্গীর খানের এই যে অত্যাচার তারা সহ্য করে এসেছিল গত 15 বছর ধরে, সেই অত্যাচার আজকে কিন্তু তারা কিন্তু একেবারে ভেঙে ফেলছে। তারা কিন্তু একের পর জিনিসপত্র তারা ভেঙে ফেলছে। একেবারে উত্তেজিত জনতা তারা টেনে সমস্ত সামগ্রী ফেলছে। সেই চিত্রে একেবারে দেখা যাচ্ছে সমস্ত সামগ্রী একের পর এক ভেঙে ফেলা হচ্ছে। কিন্তু এই যে একেবারে দলীয় কার্যালয়ের সামনে কিন্তু তারা ভিড় করেছেন, তারা দলীয় কার্যালয়ের সামনে ভিড় করেছেন, এবং ভেতরে একেবারে একের পর এক তারা জিনিসপত্র। কেন এত রাগ জাহাঙ্গীর খানের উপর? খুব খারাপ করেছে, ফলতা থানাটাকে একদম পুরো নষ্ট করে দিয়েছে, একদম শেষ করে দিয়েছে। মেয়েদেরকে ধর্ষণ করিয়েছে, তারপরে যারা হচ্ছে ওর বিরোধিতা করেছে তাদেরকে নিয়ে এসে এখানে লাঠিপেটা করেছে। হ্যাঁ, তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়ে মার হয়েছে। আমরা সেই কারণের জন্য কি এই ক্ষোভ? হ্যাঁ, সেই কারণের জন্য আমরা ক্ষোভ দেখাচ্ছি। জাহাঙ্গীর খান গ্রেপ্তার হয়ে গেছে শুনেছি, কিন্তু এরা আরো অনেক চেলাচামুন্ড আছে আমাদের নপুকুরিয়া অঞ্চলে। ওইটা আপনি করুন, চিন্তা করুন দাদা ভাই, ওইটা চোরদের সব ধরুন।
একের পর এক সামগ্রী তারা কিন্তু সময় এখন নিয়ে চলে যাচ্ছে। জাহাঙ্গীর খানের একেবারে দলীয় কার্যালয় থেকে তুমি দেখা যাচ্ছে যে সামগ্রী একের পর এক সামগ্রী তারা লুটপাট চালাচ্ছে এবং ভাঙচুর চালানো হচ্ছে জাহাঙ্গীর খানের দলীয় কার্যালয়। আমি আরেকবার চিত্রটা দেখানোর চেষ্টা করব। একেবারে জাহাঙ্গীর খানের দলীয় কার্যালয় ভেঙে চুরে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ ক্ষুব্ধ জনতা তারা ঢুকে পড়েছে এবং তারা এর ভিতরে কিন্তু একেবারে লুটপাট চালাচ্ছে। একেবারে তুমি দেখতে পাচ্ছ শুনিয়ে 15 বছর মেরে গেছে। সেই কারণের জন্য একেবারে আমি দেখানোর চেষ্টা করবো সেই ছবিটা দেখতে পাচ্ছি। একেবারে ফাইল সমস্ত নথিপত্র কি নিয়ে যাচ্ছেন, এগুলো কি ফাইল নথিপত্র? হ্যাঁ নথিপত্র, এগুলো কি পুলিশে দেবেন? হ্যাঁ পুলিশে দেওয়া হবে। একেবারে কিন্তু ভাঙচুর চালানো হচ্ছে পুরো জায়গাতে, কিন্তু একেবারে তছনছ করে দেওয়া হয়েছে জাহাঙ্গীর খানের অফিস। দেখা যাচ্ছে পুরো সমস্ত জিনিসপত্র একেবারে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এবং জাহাঙ্গীর খানের যে কার্যালয় সেই কার্যালয় এক প্রকার কিন্তু একদম ভেঙে চুরে একেবারে তছনছ চালানো হয়েছে। আমি বাইরে দেখানোর চেষ্টা করব। মানুষের কৌতূহলী মানুষের ভিড় জমেছে। একেবারে যে সমস্ত জেলা পরিষদের যে ডকুমেন্ট সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এখানে পড়ে রয়েছে যে তিনি ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ এবং সেই যে নথি জাহাঙ্গীর খানের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হচ্ছে। একেবারে দলীয় কার্যালয়ের ভেতরে যে সমস্ত নথি রয়েছে সমস্তটাই কিন্তু উদ্ধার করেছে উত্তেজিত জনতা। তারা এখান থেকে সমস্ত সামগ্রী তারা নিয়ে পুলিশের কাছে জমা দেবে বলে জানাচ্ছে। ফলতা থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা।